নমস্কার। আজকে আমি বলবো সাক্ষী গোপালের গল্প। এই সাক্ষী গোপাল নাম হলো কেন? এই নামের সাথে সাক্ষী গোপাল মন্দিরের একটি কাহিনী আছে। আজকে আমি সেই গল্পই বলবো। আশা করি আপনাদের ভালো লাগবে। উড়িষ্যার কটক শহরে রয়েছে সাক্ষী গোপালের একটি মন্দির। আসুন শুনে নিই আজকের কাহিনী। এই সাক্ষী গোপালের মন্দিরটি বর্তমানে জনপ্রিয় একটি ভ্রমণ কেন্দ্র হয়ে উঠেছে। পুরীর মন্দিরে ঘুরতে আসলেই অনেকেই দর্শন করেন সাক্ষী গোপাল। শোনা যায় এই মন্দিরের গোপাল বিগ্রহটি আগে ছিল বৃন্দাবনের এক মন্দিরে। সেখান থেকে স্বয়ং উড়িষ্যায় নিজ পায়ে গোপাল হেঁটে এসেছিল। সেই কাহিনীর মাধ্যমে জন্ম হয়েছে সাক্ষী গোপাল। তখনকার দিনে চতুরাশ্রমের প্রয়োগ খুব ছিল, যার শেষ পর্ব ছিল বানপ্রস্থ, অর্থাৎ বয়স হলে তীর্থস্থানে যেত প্রতিটি মানুষ। সংসার ছেড়ে বনের পথে পাড়ি দিতেন জীবনের শেষ সময় কাটানোর জন্য। ঠিক তেমনভাবেই দক্ষিণ ভারতের এক কুলীন ব্রাহ্মণ সংসারের যাবতীয় দায়িত্ব নিজের ছেলের হাতে তুলে দিয়ে তীর্থ দর্শনে বেরিয়ে পড়েন। গয়া, কাশী, প্রয়াগ দর্শন করে তিনি মথুরা এসে পৌঁছান। তার সঙ্গে একজন যুবক ব্রাহ্মণের আলাপ হয়। শান্ত স্বভাবের সেই যুবক সহজেই বৃদ্ধ ব্রাহ্মণের মন জয় করে নেন। তারা একসঙ্গে ঘুরে দেখতে থাকেন বৃন্দাবনের বিভিন্ন দর্শনীয় স্থান। হঠাৎ করে ব্রাহ্মণের একদিন মনে হয় এমন ছেলে তার কন্যার বিবাহের জন্য একেবারে উপযুক্ত। তৎক্ষণাৎ নিজের মনের কথা সেই যুবককে বলে ফেললেন ব্রাহ্মণ। কিন্তু ব্রাহ্মণের মতো যুবক কুলীন ছিল না। তাই প্রথমে এই প্রস্তাবে অসম্মতি জানায় ওই যুবক। যুবক বলে এই বিয়ে ব্রাহ্মণ সমাজ মেনে নেবে না। তখন ওই বৃদ্ধ ব্রাহ্মণ যুবককে আশ্বস্ত করেন যে এমন কোনো পরিস্থিতি তিনি তৈরি হতেই দেবেন না। তারা দুজনেই দাঁড়িয়েছিলেন বৃন্দাবনের এক গোপাল মন্দিরে। সেই সময় ব্রাহ্মণ সেই মন্দিরের দেবতাকে সাক্ষী রেখে শপথ করলেন যে তিনি তার কন্যার বিবাহ ওই যুবকের সঙ্গেই দেবেন। যুবকটিও কিছুদিন সময় চেয়ে নিজের বাড়ি ফিরে যায়। এদিকে মেয়ের জন্য সুপাত্র ঠিক করে মনের আনন্দে বাড়ি ফিরে আসেন ওই কুলীন ব্রাহ্মণ। কিন্তু সমস্যা হয়, সেই পাত্রের পরিচয় সকলে জানার পরে তার সাথে কেউ বিয়ে দিতে রাজি হন না। তখন বৃদ্ধ ব্রাহ্মণ পড়লেন এক ভয়ানক ধর্ম সংকটে। একদিকে তার প্রতিজ্ঞা ভঙ্গের ভয়, অন্যদিকে সমাজচ্যুত হওয়ার আশঙ্কা। এমন সময় হঠাৎই সেখানে হাজির হলেন সেই যুবক। কিন্তু তাকে চরম অপমান করে গ্রাম থেকে তাড়িয়ে দিল বৃদ্ধের আত্মীয়রা। অপমানিত যুবক গ্রামবাসীদের বললেন মন্দিরে দাঁড়িয়ে বৃদ্ধ ব্রাহ্মণ তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাই সেই মন্দিরের বিগ্রহকেই তিনি সাক্ষী হিসেবে সকলের সামনে নিয়ে আসবেন। মনের দুঃখে কাঁদতে কাঁদতে যুবক একা গোপালের মন্দিরে চলে গেলেন এবং গোপালকে বলতে লাগলেন, গোপাল, তুমি তো সাক্ষী ছিলে, তুমি যদি সাক্ষী না দাও আমাকে কেউ বিশ্বাস করবে না, তুমি আমার সাথে চলো সাক্ষী দিতে। গোপাল যুবকের কথা মতোই বিগ্রহ রূপে তিনি সাক্ষী দিতে রওনা হলেন। তিনি হাঁটতে হাঁটতে দক্ষিণ ভারতের ওই গ্রামে এলেন। তার একটাই শর্ত ছিল, যাওয়ার পথে যুবক যেন পেছন ফিরে মূর্তির দিকে না দেখে। একবার যদি পিছন ফিরে তাকায় তাহলে গোপাল আর এগোবে না, গোপাল সেখানেই দাঁড়িয়ে যাবে। শর্ত মেনেই শুরু হলো যাত্রা। বেশ খানিকটা পথ যাওয়ার পরে উড়িষ্যার কাছাকাছি একটি গ্রামে এসে যুবকের মনে হলো
গোপালের বিগ্রহ আর সঙ্গে আসছে না। গোপালের পায়ের নুপুরের শব্দ আর শোনা যাচ্ছে না। সন্দেহের বশেই একটিবারের জন্য পেছন ফিরে তাকিয়ে দেখলেন তিনি, কিন্তু শর্ত মতো গোপাল সেখানেই দাঁড়িয়ে পড়ল মূর্তি রূপে। এদিকে বৃন্দাবনের গোপাল এত দূর হেঁটে এসেছেন শুনে পাশের গ্রাম থেকে দলে দলে মানুষ উড়িষ্যার এই গ্রামে জমায়েত হতে লাগলো। খবর পৌঁছালো সেই বৃদ্ধ ব্রাহ্মণের বাড়িতেও। তিনিও সদল বলে সেই গ্রামে উপস্থিত হলেন। নিজের ভুল বুঝতে পেরে তার কন্যার সঙ্গে সেই যুবকের বিয়ে আয়োজন করলেন। এই ঘটনার কথা ছড়িয়ে পড়তেই গোপালের নামে ওই স্থানে একটি মন্দির তৈরি হলো। সেই মন্দিরের নাম সাক্ষী গোপাল এবং বিগ্রহের নামও সাক্ষী গোপাল হয়েই রইল। আজকের গল্প আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং সবশেষে সাবস্ক্রাইব করে দেবেন। জয় গোপাল, জয় শ্রীকৃষ্ণ।